হামের উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালে ভিড় বাড়ছে। এই মুহূর্তে রাজধানীর মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে আছেন রিপোর্টার মনির হোসেন এবং ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আছেন উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি শুরুতেই যাচ্ছি মনিরের কাছে। হাসপাতালগুলোতে হামের যে রোগীর সংখ্যা সেই সংখ্যা ক্রমেই বাড়ছে। বিশেষ করে রাজধানীর যে কয়টি হাসপাতালে হামের চিকিৎসা দেওয়া হচ্ছে, বিশেষ করে ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল, সংক্রামক ব্যাধি হাসপাতাল এবং বাংলাদেশ শিশু হাসপাতাল, এই হাসপাতালগুলোতে কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে এবং এই বাড়ার পরিমাণের কারণ হিসেবে আমরা জানতে চেয়েছিলাম, যেটি আসলে হাসপাতাল কর্তৃপক্ষের থেকে জানানো হয়েছে। যেহেতু ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে রোগীরা এখন সরাসরি ঢাকায় আসছেন এবং এই হাসপাতালগুলোতে আসছেন, যার কারণেই কিন্তু এই হাসপাতালগুলোতে রোগীর চাপ কিছুটা বাড়ছে। যেমনটা আসলে আমরা জানিয়েছিলাম, এই মুহূর্তে আমরা যে রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে আছি, এই হাসপাতালে গতকাল রেকর্ড সংখ্যক একদিনে সর্বোচ্চ হামের রোগী ভর্তি হয়েছে 121 জন এবং সবশেষ আমরা যেটি আসলে আজকে জানতে পেরেছি, আজকে কিছুটা রোগী সংখ্যা কমেছে। এখন গতকালকে যেখানে ভর্তি ছিল 420 জন, সেখানে আজকে ভর্তি আছে 377 জন হামের রোগী এবং তারা চিকিৎসা নিচ্ছেন এবং তাদের মধ্যে সংকটাপন্ন অবস্থায় আইসিইউতে আছে 52 জন এবং তাদের মধ্যে থেকেই আসলে চিকিৎসকরা বলছিলেন যে এদের মধ্যে অনেকেই সংকটাপন্ন অবস্থায় এখানে আসে, যার কারণে আসার সঙ্গে সঙ্গে তাদের আইসিইউ সাপোর্ট লাগছে এবং চিকিৎসকরা যেটি বলছেন, এই যে হামের যে প্রাদুর্ভাব, এই হামের প্রাদুর্ভাব কমানোর জন্য এখন একমাত্র যেই ভ্যাকসিনেশন কার্যক্রম চলছে, সেই ভ্যাকসিন কার্যক্রমের মাধ্যমে টিকা নেওয়া, অর্থাৎ 6 মাস থেকে 59 মাসের যে বয়সী শিশুরা আছে তাদেরকে টিকা নিতে হবে এবং টিকা নেয়ার পাশাপাশি যে স্বাস্থ্যবিধি, সেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অর্থাৎ যেই শিশুদের জ্বর সর্দির মতো উপসর্গ দেখা যাচ্ছে তাদেরকে আইসোলেশন করার পরামর্শ দিচ্ছেন তারা। তো এই ছিল রাজধানী থেকে হামের প্রাদুর্ভাবের সবশেষ খবর। আমার কাছে যেতে চাই ব্রাহ্মণবাড়িয়ায়, সেখানে আছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। ব্রাহ্মণবাড়িয়া ক্রমশ হামের আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত 24 ঘন্টায় ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অন্তত 17 জন রোগী ভর্তি হয়েছেন, আমরা যেমনটা জানতে পেরেছি। এরপরে কিন্তু রোগী সংখ্যা বাড়ছে ক্রমশ। এখানকার যে বিশেষজ্ঞ চিকিৎসকরা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন, মূলত উষ্ণ আবহাওয়া এবং পরিবেশের বৈরিতার কারণেই এই রোগের প্রাদুর্ভাব দিন দিন বাড়ছে। যদিও এখানে ব্রাহ্মণবাড়িয়াতে এখন পর্যন্ত 202 জন রোগী চিকিৎসা নিয়েছেন। আক্রান্তদের মধ্যে 8 জন শনাক্ত হয়েছে। চিকিৎসকরা বলছেন এখানে যারা আছে রোগী, তাদের যে নমুনা, অর্থাৎ এই আইসোলেশন সেন্টার থেকে নমুনা সংগ্রহ করে ঢাকাতে পাঠানো হয়, সেখান থেকে শনাক্ত যে রিপোর্টগুলো আসার পরে কেবল তারা এখানে ঘোষণা করেন যে কারা শনাক্ত হয়েছে। আমি এখানে কথা বলেছিলাম ব্রাহ্মণবাড়িয়া যারা সিভিল সার্জন ডাক্তার নোমান মিয়ার সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন মোট 5.5 লক্ষ টিকা প্রস্তুত করা হয়েছে। এখন পর্যন্ত 71,000 শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। আগামী 20 তারিখ এই হামের বিষয়ে ক্যাম্পিং শুরু হবে, উপজেলা পর্যায়ে সেটি শুরু হবে এবং উপজেলা পর্যায়ে শুরু হলেই যে হামের যে প্রাদুর্ভাব সেটা অনেকাংশে কমে আসবে বলে তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। আমি কথা বলেছিলাম ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল তত্ত্বাবধায়ক রতন কুমার ঢালির সাথে। তিনি বলছেন তাদের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করা হচ্ছে যেন যে শিশুরা যারা আক্রান্ত হয়ে আছে তাদেরকে যে চিকিৎসা দেওয়া বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে, সেটি কিন্তু কার্যক্রম চলছে। আমরা প্রশ্ন করেছিলাম যে হঠাৎ করে কেন বাড়ছে এই রোগের প্রাদুর্ভাব। তিনি বলছেন উষ্ণ আবহাওয়া, তীব্র গরমের কারণে এটি মৌসুমি এবং সেটি বেড়ে থাকে পর্যায়ক্রমে, সেটি কিন্তু কমে আসবে বলে তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। এখানে হাসপাতালে যারা আছেন রোগী এবং তাদের স্বজনদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন এই হাসপাতালে এসে অনেকেই সুস্থ হয়ে বাড়িতে যাচ্ছেন। চিকিৎসকরা কিন্তু আমাদেরকে এমনটাই জানিয়েছেন। তো এইটুকু ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে হামের সর্বশেষ তথ্য। যুক্ত ছিলাম ব্রাহ্মণবাড়িয়ায়, এর আগে ছিলাম ঢাকায়।